প্রিয়তমা যদি শাকিব খান না হয়ে অন্য কোনো হিরো হইতো, আমি কারো নাম বলছি না, প্রিয়তমা কি এরকম ম্যাসিভ হিট করতো? আমাদের এখন তো অনেক হিরোইন আছে, তো ও কেন এত বেশি কাজ পাচ্ছে? এটার মধ্যে ধরেন ওর একটা পজিটিভ দিক হলো কি, যা ধরেন ও না মানে কোনো ডিরেক্টরকে কোনো প্যানা দেয় না। হ্যাঁ, কলকাতায় কাজ করতেছে তুফানের ছবি, আর এবার বাংলাদেশে তার বিয়ে নিয়ে হই হই উল্লা। হ্যাঁ, আপনার সঙ্গে এই বাংলাদেশের অনেক নায়িকার কাজ হয়েছে, বোম্বের মমতা কুলকার্নির সঙ্গেও কাজ হয়েছে, এবার কলকাতার ইধিকা পালের সঙ্গে কাজ হলো। তো ইধিকা পাল এবং বাংলাদেশের নায়িকা বা মমতা কুলকার্নি এবং বাংলাদেশের নায়িকা, পার্থক্য গুলো কি? না অ্যাকচুয়ালি দেখেন, মানে বাংলাদেশের পার্থক্য না, বাংলাদেশের নায়িকা আর কলকাতার নায়িকার মধ্যে পার্থক্য কিন্তু ওইভাবে নাই। কিন্তু ধরেন আমাদের এখানে যারা নায়িকা ধরেন যারা আছে, যারা কাজ করতেছেন, তারা কিন্তু ধরেন অ্যাকচুয়ালি হয়েছে কি যে এটা কিন্তু ইদিকা পল আসছে গল্পের প্রয়োজনে। গল্পের কোন প্রয়োজনে ইদিকা পাল আসছে? ইদিকার গল্পের প্রয়োজনে আসছে। আমি যতদূর জানি আমার ডিরেক্টর মানে একটা চঞ্চল একটা, মানে সে তার ইচ্ছা হলো কি যে সবাই দেখে ফেলছে, তারও কিন্তু অনেক দিন পর একটা নতুন কাজ। আমার ডিরেক্টরের একটা উদ্দেশ্য ছিল এখানে যে অনেক দিন পর তার একটা কাজ। তো সে ধরেন সে চাইছিল যে হিরোইনটা একটা নতুন নেই, সাকিব ভাই যেখানে আছে, হ্যাঁ, সেখানে হিরোইনটা একটা নতুন হিরোইন নিয়ে কাজ করে, যে হিরোইনকে কেউ দেখে না। কিন্তু সে কিন্তু বাংলাদেশেও, আমি যতদূর জানি, সে বাংলাদেশেও হিরোইন অনেক ট্রাই করছে, খুঁজছে, কিন্তু ওইরকম ধরেন মানে এরকম চঞ্চলতা, তারপর ধরেন ইন্টারমিডিয়েটে ফেল করা একটা স্টুডেন্ট, হ্যাঁ, মেয়ে, যেটা চঞ্চলতা থাকবে, হ্যাঁ, চঞ্চলার মানে এই গল্পটা কিন্তু এই জায়গায় টুইস্ট, ধরেন অনেক চঞ্চলতার মধ্যেই একটা স্যাড ব্যাপার চলে আসবে, মানে এই জায়গাটা কে ধরতে পারবে, এটা আমার ডিরেক্টরের মূল উদ্দেশ্য ছিল। তো এই জায়গাটা থেকে না, এটা সার্চিং করতে 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 হিমেল ওই জায়গাটাকে ক্যাচ করছে যে ওর মধ্যে থেকে। আমার কোন কোন জায়গায় মনে হয়েছে যে এই মেয়েটার ভেতরে শাবনূরের একটা ছাপ আছে। হ্যাঁ, শাবনূরের যে চঞ্চলতা, শাবনূরের যে অ্যাক্টিং প্যাটার্ন, এই অনেক কিছুর একটা ছাপ আছে এই মেয়েটার মধ্যে। এটা কি তার, আপনার চোখ দিয়ে আপনি কি দেখছেন, এটা কি তার নিজের বিষয়গুলো ছিল নাকি সে না? অ্যাকচুয়ালি হইছে কি দেখেন, ওরা না অনেক মানে অ্যাকচুয়ালি ধরেন ওদের সংস্কৃতি না, ধরেন একদম ছোটবেলা থেকেই ওদের নাচ গান এগুলো নিয়ে ওদের জন্ম হয়, ঠিক আছে? তো ওরা তো ধরেন ছোটবেলা থেকেই এরকম হয়, আর ও তো বেসিক্যালি একজন ধরেন টেলিভিশনে একজন পপুলার আর্টিস্ট, রাইট? সেই জায়গা থেকে না ওর অ্যাক্টিং এর ওই জায়গাটা ধরতে তার খুব একটা বেগ পাইতে হয় নাই। না, প্রশ্নটা ছিল যে তাকে কি কোনো প্রকার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে শাবনূরকে আমরা যেরকম দেখি এই টাইপের চঞ্চল একটি মেয়েকে চাই, নাকি সে নিজেই ব্যক্তিগত ইদিকা পালি এরকম? না, অ্যাকচুয়ালি হিমেল ভাই আমার কাছে যেটা মনে হয় যে শাবনূরকে ভাইবা ইয়ে করে নাই, মানে সে তার গল্পটাকে ভাবছে, হ্যাঁ, যে গল্পটাকে, যে চঞ্চলতা, যে মেয়েটা, মানে আপনি যেহেতু ছবিতে দেখছেন যে হিরোকে প্রথম পাত্তাই দেয় নাই, পরে আস্তে আস্তে যে কখনো এই গল্পের মধ্যে ঢুকে গেল, হ্যাঁ, তারপর তো ধরেন একটা বিশাল বড় স্যাড বিষয় চলে আসলো। তো এই জিনিসগুলো মানে কে চঞ্চলতাটা প্রকাশ করতে পারবে, এই জায়গাটা টাচ করছে, এটা বুঝছেন? আর শাবনূর তো ধরেন আমাদের এখানে বিশাল বড় একটা সেলিব্রিটি পারসন, হ্যাঁ, তো ব্যাপারটা আসলে ওই জায়গাটা থেকে মানে কাউকে ভাইবা না। আমাদের দেশে তো এখানে বড় বড় নায়িকা আছে, অনেক স্টার, কিন্তু সে চাইছিল দুইটা পয়েন্টের একটা চঞ্চলতা প্লাস অ্যাড করবে, প্লাস হলো যে একটু ধরেন ইন্টারমিডিয়েট পাস করা একটা মেয়ে, হ্যাঁ, ধরেন একটা আবার আননোন, তার বড় উদ্দেশ্য ছিল যে একটা আননোন প্রেজেন্ট করা, ওই জায়গা থেকে তাকে নেয়া। প্রিয়তমা যদি শাকিব খান না হয়ে অন্য কোনো হিরো হইতো, আমি কারো নাম বলছি না, প্রিয়তমা কি এরকম ম্যাসিভ হিট করতো? না, এটা এরকম ম্যাচিভ হিট করতো না। শাকিব খান ছাড়া প্রিয়তমা হিট করতো না, ম্যাচিভ হিট করতো না। কারণ শাকিব খানের একটা জায়গা অন্যরকম আছে, ওই জায়গাটা ক্যানভাসের কারণে। আমরা কিন্তু, আপনি জেনে থাকবেন, ধরেন আমরা কিন্তু টিজার রিলিজ করি নাই, ট্রেলার রিলিজ করি নাই, হ্যাঁ, কিন্তু ধরেন শাকিব ভাইয়ের কারণে মানুষ হলে গেছে, কিন্তু যখন ভালো লাগছে তখন রিপিট দর্শক পাওয়া শুরু করছি আমরা, যার কারণে ছবিটা ম্যাচিভ আকার ধারণ করছে, ম্যাচিভ আকার ধারণ করছে। শাকিব ভাই ছাড়া প্রিয়তমা হিট করতো না এই লেভেলে, আমার ধারণা আর কি, যে এই লেভেলে হিট করতো না।
আচ্ছা, শাকিব খানের সঙ্গে কাজ করতে গিয়েই তো আপনার বুবলির সঙ্গে পরিচয় বা বুবলির পরিচয়, সিনেমায় জি। বুবলিকে নিয়ে অলমোস্ট 5টা বা 4টা সিনেমা করেছেন, 5টা, হ্যাঁ 5টা সিনেমা করেছেন। একটু বুবলি সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে। বুবলি কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে সবচাইতে ব্যস্ততম শিল্পী এবং সবচাইতে, যদি নায়িকাদের লিস্ট করা হয়, ওয়ার্কিং নায়িকা, ওয়ার্কিং নায়িকা হুম, হুম, যারা কাজ করছে হুম, তাদের মধ্যে তাকে 1 নম্বরে রাখতেই হবে। রাখতে হবে। এবং গত কয়েক ঈদে তার ভালো ভালো ছবি হচ্ছে, সিনেমা আসতেছে এবং ডে বাই ডে সে কিন্তু অভিনয়ের একটা পরীক্ষা দিয়ে আসতেছে হুম, এবং প্রতিটা সিনেমায় আলাদা আলাদা চরিত্র নিয়ে এসে খেলতেছে। হুম, তো আপনি তার কাছ থেকে দেখছেন, হুম। আপনার ক্যামেরার চোখে তাকে দেখেছেন, বুবলির ভিতরে আপনি কতটুকু সম্ভাবনা দেখেন? বুবলি আদতে কতটুকু একজন সম্ভাবনাময়ী নায়িকা, বা বুবলির ফিউচার কি? আরো একটা ইস্যু আসতেছে, সেটা হচ্ছে যে অনেকে মনে করছে যে শাকিব খান আরেকটা বিয়ে করলে বুবলির ক্যারিয়ারে ঝামেলা হইতে পারে। যেটা আগে মনে করতো যে শাকিব আর বুবলি বিয়ে করছে, এটা জানাজানি হয়ে গেলে ক্যারিয়ারে ঝামেলা হয়ে যেতে পারে। এখন এই রকম কিছু কথা আসতেছে। আমি কয়েকটা কোশ্চেন একবার আপনাকে করে দিচ্ছি, আপনি একবারে বলেন। আরো একটা বিষয় হচ্ছে যে বুবলি যে কন্ট্রোভার্সির ভিতরে আসতেছে শাকিব খানকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, অপবিশ্বাসকে নিয়ে, এই জায়গাটা আপনি কিভাবে দেখছেন? এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি আপনি বলেন। অ্যাকচুয়ালি বলবো, ধরেন বুবলির সাথে কাজ করতে গিয়ে আমার 5টা ছবির অভিজ্ঞতা বলি। ধরেন এজ এ এক যে এডুকেটেড পার্সন, এজ এ ট্যালেন্টেড, প্লাস হলো কি খুব মানে ধৈর্যশীল, এবং কোনো কোনো গ্যাঞ্জাম নাই, কোনো ঝামেলা নাই কিছু। আমি আমি যেটা দেখছি যে ধরেন ওর এই যে এতগুলো কাজ এর মধ্যে বিজি হওয়ার কারণ আমার কাছে মনে হয় না, আমি নিজে নিজে ভাবি যে আমাদের তো এখন তো অনেক হিরোইন আছে, তো ও কেন এত বেশি কাজ পাচ্ছে? হ্যাঁ, এটার মধ্যে ধরেন ওর একটা পজিটিভ দিক হলো কি, যা ধরেন ও না মানে কোনো ডিরেক্টরকে কোনো প্যানা দেয় না, মানে যে আপনি যে এটা আমার এইটা করেন, ওইটা করেন, এই করতে হবে, চুপচাপ বসে থাকে। যখন দরকার হয় ডিরেক্টর ডেকে নেয়, আবার যখন দরকার হয় হ্যাঁ কাজ করে। তো এই 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 জায়গাগুলো না ওর খুব ডিটেলস। আর ও কিন্তু ধরেন ওই গল্পের মধ্যে থাকে, ও গল্প নিয়ে ভাবে। গল্পের আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার সাথে শেয়ার করতো যে যে এই গল্পটা মানে এটা কেমন দেখতে, কেমন এটা, হ্যাঁ মানে কেমনে ভালো লাগবে, এগুলি কিন্তু শেয়ার করে। তো এই জায়গাগুলি কিন্তু ওর অনেক 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 বড় একটা বিষয়। তো ওই জায়গাটা থেকে না ও ছবিগুলি ধরেন এই যে ভালো ভালো যে ছবিগুলি ও এখন করতেছে, এটা অনেক পজিটিভ একটা দিক। কারণ একটা মানুষ দেখেন সর্বশেষে না সবাই তো সবাইকে নিয়েই কাজ করতে চায়, চায় যে একটা মানে একটা সুন্দর কুল তার কাছ থেকে একটা ভালো কাজ ডেলিভারি দিবে, মানে এই ধরনের মন মেজাজ নিয়ে। একটা ডিরেক্টর যদি ধরেন মানে সে সুন্দরভাবে কাজ প্রেজেন্ট করতে না পারে, তাহলে তো যদি পেনা থাকে তাহলে তো ঝামেলা। ধরেন একটা মেয়েদের ব্যাপারে তো অনেক রকম সমস্যা থাকে, ছেলে হইলে একটা ডিফারেন্ট ব্যাপার, মেয়েদের বহুত রকমের সমস্যা থাকে। কিন্তু এরকম কোনো ঝামেলা আমি বুবলির মধ্যে এরকম আমি দেখিনি, যে ওর মধ্যে ইয়ে না। ও খুব সুন্দরভাবে কাজ করে, যখন যখন সেটে চায়, ভোর 4টার সময় চাইলে বুবলি সেটে, ভোর আপনি যখন চান তাকে ওকে সেটে পাবেন। ঠিক আছে, ওর যদি ডেট মিলে যায়, ও এই ধরনের নিয়ে ও কোনো ঝামেলা আমি আজ পর্যন্ত শুনি নাই। মানে বেসিক্যালি ধরেন আমার ছবিতে আমি পাইনি, আমি ওকে নিশ্চুপ ভাবে দেখছি কাজ করতে। ও এই ডেডিকেশনের কারণে না আজকে এই জায়গায় যাচ্ছে। হ্যাঁ, আজকে যে ভালো ভালো কাজ করতেছে, সবাই নিচ্ছে। আপনি জানেন কিনা, একটা আর্টিস্ট কাস্টিং করার আগে কিন্তু অনেক কিছু চিন্তা করে ডিরেক্টর, প্রডিউসার অনেক কিছু চিন্তা করে নেয় যে কাকে নিলে আমরা সুন্দর করে কাজটা করতে পারবো। খালি ধরেন ভালো মানে খালি যে ভালো অ্যাক্টিং জানে বা ভালো ইয়ে করলেই কিন্তু হয় না। এটা মনে করো ওই ওই কাজটার প্রতি দরদ কতটুকু আছে, এটাও একটা ফ্যাক্ট, একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। কারণ ইনভলভমেন্ট দরকার, একটা আর্টিস্টের একটা ছবিতে ইনভলভমেন্ট হলো সবচেয়ে জরুরি। তো ওই জায়গা থেকে এই ডেডিকেশনটা বুবলির আছে, যার জন্য কিন্তু ও এত ব্যস্ত, মানে বুঝছেন। তো এই 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 জায়গাটা ওর আছে। আমি বলবো যে ও আগামী দিনে আরো অনেক ভালো করবে। এবং এই যে যে ওর যে কন্ট্রোভার্সিয়াল বিষয়টা, হাজবেন্ড, অপবিশ্বাস এবং শাকিব খানের 3য় বিয়ে, এই বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি ধরেন আমার কাছে যেটা, ওর এটা তো একান্তই ওর ব্যক্তিগত বিষয়, ও যেটা ভালো মনে করতেছে। ধরেন সাকিব ভাইয়ের জায়গা থেকে যে এটা ধরেন, আমি অ্যাকচুয়ালি কি ওনারা আর্টিস্ট ঠিক আছে, সেলিব্রিটি, কিন্তু বাট হলো ব্যক্তিগত, সর্বোপরি তো তারা মানুষ। কিন্তু ধরেন আমার দিক থেকে আমি বলবো যে তাদের এই কন্ট্রোভার্সি গুলি যাতে মিডিয়াতে না আসুক,
ঠিক আছে, এটার জন্য না এই ধরেন সাকিব ভাই যে বাংলাদেশের একটা সুপারস্টার, আজকে আপনি দেখবেন যে আজকে আমি এই যে কথা বলতেছি, আরে তার সে সে কাজ নিয়ে ব্যস্ত, সে চায় কাজ আর কাজ। হ্যাঁ, কলকাতায় কাজ করতেছে তুফানের ছবি, আর এবার বাংলাদেশে তার বিয়ে নিয়ে হই হই হুল্লা। তো এখন আমার ওই যে কান চিলে নিয়ে গেছে, আমরা কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়াইতেছি। এটা তো এটা এই শোনেন, এই এই এটা হলো টোটালটাই তাদের ব্যক্তিগত ইস্যু। তো এই ব্যক্তিগত ইস্যু এটা তারাই তাদের মধ্যেই সীমাবদ্ধতা রাখা উচিত। আর এটা ধরেন মিডিয়ায় কাভারেজ না হওয়াটাই বেটার আমি মনে করি। এটা কেন মিডিয়া কভারেজ হচ্ছে? সাংবাদিক তো সাংবাদিকদের জায়গায় এটা করার না, তারা তাদের জায়গা করবে, কিন্তু তাদের জায়গা থেকে এগুলি আসলে কিন্তু বুবলি যদি কিছুই না বলে তাহলে কভারেজটা পাইলো কোত্থেকে? না, বুবলি তো কিছু বলতে ধরেন কিছু কিছু শুনতেছে হয়তো এটার কারণে বলে ফেলতেছে, কিন্তু আমার মনে হয় যে ওর চুপ থাকা উচিত। যেটা যেটা তার এক্স বলেন আর বর্তমান হাজবেন্ড যেটা করে সাকিব খান কিন্তু না, আপনি দেখেন তার প্রতি উত্তরে দেখেন, ধরেন সাকিব ভাই কি করে, কত মিডিয়া সাংবাদিক এই সেই করে সব ভরে ফেলতেছে, কিন্তু সাকিব ভাইয়ের কোনো রিয়াকশন নেই। এজ এ মানুষ সে কিন্তু আজকে এই জায়গায় আসছে এই কারণে, কারণ কথা বললেই তো সেই স্বাভাবিক মানুষ হয়ে যেত, কিন্তু সে তো অস্বাভাবিক হয়ে রয়েছে। এটাই তো অস্বাভাবিক যে একটা মানুষের রক্ত মাংস একটা মানুষের একটা কথা বললে তো সে রাগ হয়ে যায়, কিন্তু সে তো রাগ হচ্ছে না, সে ওইভাবে ডেলিভারি দিচ্ছে না, সে কত সংযম হচ্ছে, কিন্তু এই জন্যই তো তাকে উপরে নিয়ে যাচ্ছে মানুষ। তার মানে স্বাভাবিক থেকে অস্বাভাবিক, হ্যাঁ, স্টার থেকে সুপারস্টার, এটাতে যাওয়ার জন্য যে রাস্তা সেটা হচ্ছে সংযম। অনেক কিছু মিডিয়াতে এবং ফিল্ম একটা ধরেন এই ব্যাপারটা একটা অন্য 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 ধারা। এই জায়গা থেকে ধরেন সবার সাথে সবার বন্ডিং থাকতে হবে। আপনি ধরেন আজকে আমি আপনাকে একটা কথা বলে দিলাম এজ এ সাংবাদিক, কিন্তু আপনি তো একা না, আপনার সাথে তো একটা সংগঠন আছে, পুরো সাংবাদিক সংগঠন। তা আমি একটা কথা বললাম 8-10 জন লোক শুনবে না? তো উনি তো আমার কাছে সবচেয়ে এটা আমার এই ইয়েটা না, আমি ওনার কাছ থেকে শিখছি। হ্যাঁ, যে সাকিব ভাইয়ের কাছ থেকে, যে দেখেন আপনি যে যত কথাই বলুক উনি কিন্তু কোনো কথার উত্তর দেয় না, কোনো কন্ট্রোভার্সি মানে কোনো ইয়ের মধ্যে নাই। তো যার জন্য দেখেন আজকে উনি কোথায় আছে। যারা অ্যাকচুয়ালি এইটাই হওয়া উচিত, একটা মানুষ যত উপরে উঠবে সে তত পোলাইট হয়ে যাবে, ততই সফট হওয়া উচিত তার। এখন একজন লোক একটা বকা দিল, কিন্তু তার জন্য কি আমি যে বকা দিব? হ্যাঁ, সে যে বকা দিছে, আমি যদি ভুল না করে থাকি তাহলে সে তার ভুল বুঝতে পারবে এক সময়, এবং তাই হচ্ছে সাকিব ভাইয়ের বেলায় তো তাই হচ্ছে, সে তার ভুল বুঝতে পারছে, যে বকা দিচ্ছে সেই আবার যায় মিলতেছে, এবং মিলতে গেলে কিন্তু সাকিব ভাই পুরনো কথা মনে রাখে না, সে কিন্তু একদম ফিউজার মাইন্ডের। হ্যাঁ, তার সামনে যাবেন, যাওয়ার পরে মনে হবে যে আপনি পৃথিবীর সেরা, ঠিক আছে, তো সে ওই জিনিস মনে রাখে না কোনো